ভাইরে, এজন্যই তো লোকে বলে বাপের নিতম্বে চামড়া নাই আর মাইয়া চালায় আইফোন। এখন তো হাড়ে হাড়ে বুঝতে পারছি এইসব মাইয়ারা কিভাবে আইফোন চালায়। তা আপনারা এই মহিয়সী দুর্গন্ধযুক্ত পচে যাওয়া আপুটিকে চিনতে পেরেছেন? উনি সেই মেয়ে যিনি কিনা প্রতি রাতে মাথার ঘাম, শরীরের ঘাম বিছানায় ফেলে সারা রাত চিল্লাচিল্লি করে 25,000 টাকা ইনকাম করে। এখন আমার কথা হইল, এই মাইয়াকে 25,000 টাকা দেয় কোন ছাগলে? কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় এই মাইয়া 25,000 টাকা পাওয়ার যোগ্য? অবশ্য রুচির দুর্ভিক্ষ শুরু হলে যা হয় আর কি। জানি আপনারা অনেকেই কিছু বুঝতে পারছেন না, আমি আপনাদের বুঝিয়ে বলছি। এই দুর্গন্ধযুক্ত পাপমুক্ত আপুটি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে। টিউশনির জন্য আপুটি একজনকে নক দেয়, তারপর আস্তে আস্তে কনভারসেশন শুরু হয়। লোকটা বলে সে ব্যবসার জন্য দেশের বাহিরে থাকে বেশি, বর্তমানে সে ফ্রান্সে আছে। দেশে আসলে উনি এই দুর্গন্ধযুক্ত পাপমুক্ত আপুটিকে নিয়ে লং ড্রাইভে যেতে চান। তখন দুর্গন্ধযুক্ত পাপমুক্ত আপুটি বলে পেমেন্ট দিয়েন, মিট করব ডিরেক্ট। লোকটা যখন প্রশ্ন করে তোমার বয়ফ্রেন্ড আছে, তখন দুর্গন্ধযুক্ত পাপমুক্ত আপুটি বলে হ্যাঁ আছে, কিন্তু ও থাকলেও সমস্যা নেই। চিন্তা করেন ভাই একবার, গার্লফ্রেন্ড অন্য লোকের সাথে সারা রাত T20 ম্যাচ খেলবে আর বয়ফ্রেন্ডের নাকি কোনো সমস্যা নেই। না মানে কোন চিড়িয়াখানায় এমন বয়ফ্রেন্ড পাওয়া যায়? কেউ কি আমাকে একটু বলতে পারবে? রাতের জন্য 25,000 টাকা করে নেন। যে হোটেলে T20 ম্যাচ খেলা হবে সে হোটেলটা হতে হবে ভালো মানের এবং সেটার খরচ ওই লোককেই বহন করতে হবে। শুধু তাই না, এই দুর্গন্ধযুক্ত পাপমুক্ত আপুটি আরো বলেন উনি এইসব কাজ নিয়মিত করেন, কিন্তু উনি যার তার সাথে করেন না, স্ট্যান্ডার্ড মেইনটেইন করেন, যেখানে কিনা তার চেয়ে কম টাকা খরচ করে রাশিয়ান জিনিস পাওয়া যায়। এখন কিভাবে পাওয়া যায় সেটা জানতে চেয়ে আমায় লজ্জা দিয়েন না। দেখেন ভাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাই হয়তো 300 টাকার জিনিস 25,000 টাকা হয়ে গেছে। তাছাড়া আমাদের দেশের একজন ইনফ্লুয়েন্সার নামক ইনফেকশন কারিনা কাপুর এই বিষয় নিয়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। উনি ওনার ভিডিওতে বলেছেন মেয়েদের সামান্য হাতের লোম তুলতে 600 টাকা খরচ হয়, পায়ের লোম তুলতে 800 টাকা খরচ হয়, মাথার চুল কাটতে 2000, মুখের ফেসিয়াল করাতে 3000 টাকা খরচ হয়। শুধু কি তাই, গরিবের এই কারিনা কাপুর আরো বলেছেন মেয়েদের নাকি ছোট একটা মেকআপ বক্সে 10 থেকে 12,000 টাকার জিনিস থাকে। একটা জামা পছন্দ হলে সেটার দাম থাকে 40,000 টাকা। পড়াশোনা শেষ করে 15 থেকে 20,000 টাকার চাকরি করে তো আর পোষায় না, তাই এক রাত কষ্ট করে দুর্গন্ধযুক্ত পাপ মুক্ত আপুটি 25,000 টাকা ইনকাম করে। গরিবের কারিনা কাপুর কি ওই মাইয়ারে বাস দিল নাকি ইনডিরেক্টলি নিজের মার্কেটিং করে গেল কিছুই তো বুঝলাম না। পাবলিক তো এই ভিডিও দেখে গরিবের কারিনা কাপুরকে সাবান বাদেই ধুয়ে দিতাছে। কেউ বলতেছে জিনিসপত্র যতই দাম হোক আপনি 300 টাকার বেশি পাবেন না। আবার কেউ কেউ বলছে কখন কি বলতে হয় এই সামান্য কমন সেন্স ওরই নাই, ওরা নাকি আবার ইনফ্লুয়েন্সার। দেখেন ভাই, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, তাছাড়া আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে লাভ নাই। কারিনা কাপুরের মতো এত বড় ইঞ্জিনের জাহাজ যে কেউ চাইলেই চালাতে পারবে না। বড় লোকের সব বড় বড় ব্যাপার। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। সত্যি কথা বলতে ভাই, দৌলদিয়া পল্লীর মেয়েরা আর কিছু এই সকল মেয়েদের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু এটাই, দৌলদিয়া পল্লীর মেয়েরা অশিক্ষিত আর পেটের জন্য এসব করে, আর ওরা শিক্ষিত আর আপেল পাওয়ার জন্য করে।